ইসলাম হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা আমাদেরকে মানার কথা বলেছেন, যা থেকে বিরত থাকার কথা বলেছেন, সেটাই হলো আমাদের জন্য প্রকৃত, সঠিক এবং আল্লাহ প্রদত্ত ইসলাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আজ একটি বিষয় উপস্থাপন করার জন্য এসেছি। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সচেতন ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করবেন এবং আশা করছি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে সঠিক জ্ঞান আপনি আহরণ করতে পারবেন। আমি আমার মূল আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আরাফের ২য় নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল আয়াত আল উখরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, দেশ ও প্রবাসের আমার এই আজকের কথাগুলো যারাই শুনছেন, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি। আমি মূল আলোচনার বিষয় হলো, আজকে ভিডিওর মাধ্যমে একটি সঙ্গীত দেখলাম, যে সঙ্গীতকে এগেনস্টে দাঁড় করানো হয়েছে কর্তৃপক্ষকে ঘায়াল করার জন্য, কর্তৃপক্ষকে দুর্বল করার জন্য, তিরস্কার করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য গাওয়া হয়েছে। যার মূল আলোচনা এই বাংলাদেশের সঙ্গীত জগতের সম্রাট, জীবন্ত কিংবদন্তি সুর সম্রাট মশিউর রহমান বড় ভাই, তিনি মাসখানেক আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, যেটাতে তিনি সঙ্গীতের মাধ্যমে, আমার বিশ্লেষণে দেখা যায় সঙ্গীতের মাধ্যমে তিনি কোরআন হাদিসের সঠিক দাওয়াতটাই তিনি উপস্থাপন করেছেন। কিভাবে উপস্থাপনা করেছেন? তিনি বলেছেন কি বলেছে আকাবির, কি বলেছে বাপদাদা, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার মুরব্বী, ওটা ইসলাম নয়, ওটা ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা আমাদেরকে মানার কথা বলেছেন, যা থেকে বিরত থাকার কথা বলেছেন, সেটাই হলো আমাদের জন্য প্রকৃত, সঠিক এবং আল্লাহ প্রদত্ত ইসলাম। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ এর ২য় নম্বর আয়াতে দলিল সহকারে উপস্থাপন করেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা ইত্তাবিউ, তোমরা সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে মানো, সবাই মিলে আসো, সবাই মিলে এই পথ ধরো,
সবাই মিলে একটা রশি ধরো, সেটা হলো কি মির রব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা এসেছে তার অনুসরণ করো। কথা তো স্পষ্ট। আল্লাহ তাআলা তারপরে কি বললেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর দুনিয়াতে কোনো অলি আউলিয়ার অভিভাবকের অনুসরণ করতে যেও না। কারণ কি? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, দুনিয়াতে যদি তুমি অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার মানুষকে মানো, তারা ম্যাক্সিমাম সময় তোমাকে গোমরাহির পথে ঢেলে দিবে। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত মুসলিম তৌহিদ জনতা, একজন মুসলমানের অন্তরে আর একজন মুসলমান সম্পর্কে কোনো বিদ্বেষ থাকতে পারে না। থাকতে পারে ভালোবাসা, উদারতা, থাকতে পারে মহানুভবতা, থাকতে পারে ভালোবাসা অবিরাম। আমার ভাই যে সঙ্গীত পরিবেশন করেছে, এই সঙ্গীতের মধ্যে আপনি কি এমন খুঁজে পেলেন যেটা দ্বারা আপনাকে আক্রমণ করা হয়েছে? আপনি মনে ভাবছেন ওই যে কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি দুধ কলা খাই নাই। আপনাকে তো বলে নাই যে দুধ কলা খাচ্ছিস কিনা, জিজ্ঞেস করছে ঠাকুর ঘরে কে, আপনি তাতেই বললেন আমি দুধ কলা খাই নাই। তাহলে তো আপনার মনে চোরের মনে পুলিশ পুলিশ। আপনি আপনার বাপদাদারে মানেন, আপনার আকাবিরে মানেন, আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনের দিকে আপনি যথেষ্ট মানেন না, এটা তো কেউ আপনাকে বলতে যায় না। আপনি আপনার আকাবিরে মানেন, আপনি আপনার পীরেরে মানেন, এটা তো আপনাকে কেউ নাম তুলে, নাম ইন্ডিকেট করে বলতে যায় না, নাম ধরে ধরে বলতে যায় না। কিন্তু আপনি মনে ভাবছেন যে আপনার কি বলা হয়েছে, আপনি মনে ভাবছেন আপনার কি বলা হয়েছে, যার জন্য আপনি কি করলেন, তার এগেনস্টে, তাকে উদ্দেশ্য করে এবং তার বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের ইসলামের জন্য আস্থার জায়গা বাংলাদেশ, বিশ্ব ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, শিবির, এদেরকে নিয়ে আপনি গান রচনা করেছে। তারা মনে ভাবছেন তারা আপনাকে নিয়ে গান করেছে, মনে করছেন ওই গানের ভিতরে আপনি আপনার নাম, আপনার পীরের নাম, আপনার আকাবিরের নাম, এরকম কোনো তথ্য আছে? কিন্তু আপনি যা গাইলেন তার বিপরীতে আপনি যেটা দাঁড় করালেন, সেটা তো আপনি স্পষ্টভাবে আপনার মনে যে হিংসা, আপনার মনে যে কলুষিত, আপনার মনে যে হিংসায় পরিপূর্ণ, আপনি তো তাই স্পষ্ট জানান দিলেন। সুতরাং মুসলিম হওয়ার কথা ছিল আল্লাহ রসুলের ওই হাদিস অনুযায়ী, একজন মুসলমান ছিল আরেকজন মুসলমানের আয়না। সে আয়নার কাজটাই করেছেন ভাই মশিউর রহমান ভাই, কিন্তু আপনি এমন কিছু করলেন যে আয়না দ্বারা আপনার দোষটাকে ধরিয়ে দেওয়া হলো, যে আয়নার মাধ্যমে আপনি আপনার নিজের চেহারায় ময়লা দেখলেন, সে আয়নাকেই আপনি ভেঙে ফেললেন। এটা দুর্ভাগা, হতভাগা এবং হিংসুক ব্যক্তি ছাড়া এটা কেউ করতে পারে না। আপনি কেন করতে গেলেন? আপনি হ্যাঁ রচনা করতেন, আপনি তার বিরুদ্ধে যেভাবে পারেন সেভাবে রচনা করতেন, কিন্তু নাম ধরে ধরে এইভাবে রচনা করলেন, এটা আপনার জন্য মোটেও শোভনীয় হয় নাই। আশা করি মনের মধ্যে যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে মনকে উদ্ধার করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হন। সকলকে ইসলামের জন্য ভালোবাসুন, কারো প্রতি বিদ্বেষ নয়, কারো প্রতি হিংসা নয়, কারো প্রতি মনের কষ্টে নয়, আক্ষেপ নয়, হিংসার বশবর্তী হয়ে হিংসার আক্ষেপ জন্ম নিয়ে কারো প্রতি মুখের বক্তব্য ছুড়া,
মুখের ভাষা ছোড়া এটা কখনো মোমেনের কাঙ্ক্ষিত সফলতা হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আপনাকে আমাকে সহ আল্লাহ তাআলা যেন হেদায়েতের অমিয় পেয়ালা দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।